আজকে আমরা দেখব ডিফাইন্ড নেমস অথবা নেম ম্যানেজারের কাজ মাইক্রোসফট এক্সেলে। তো চলুন এবার আমরা ভিডিওতে যাই। প্রথমে আমরা ফর্মুলাস এখানে আসবো। আসার পরে এই যে নেম ম্যানেজার, এখান থেকে এই কয়েকটা অপশানের কাজ আমরা দেখব। তো দেখেন এখানে আমার একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলে আব্দুল তামিম আজাদ এই কয়েকজনের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে বিভিন্ন নাম্বার দেওয়া আছে, তাদের প্রাপ্ত নম্বরগুলো। তো ডিফাইন্ড নেমস মানে হচ্ছে এখানে নাম থাকবে, এই নামের আন্ডারে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো থাকবে। অর্থাৎ আমরা যেখানে সংখ্যা লেখার প্রয়োজন সেখানে সংখ্যা না লিখে জাস্ট নাম লিখব, তাহলে এই নামের মধ্যে এই সংখ্যাগুলো থাকবে। যেমন প্রথমে আমরা এখানে যোগ করার ক্ষেত্রে সামেশান করব। সাম লেখার পরে ব্র্যাকেট দিব, তারপরে এই সংখ্যাগুলো বসানোর কথা, কিন্তু আমি এই সংখ্যা বসাবো না, শুধুমাত্র এই ম্যাথ অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্স এই নেমটা লিখব। তো এটা নর্মালি লেখা যাবে না। এটা করার জন্য প্রথমে আমরা নেম ম্যানেজারে আসবো। আসার পরে এখান থেকে ক্রিয়েট এটা নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা যেই কলামটা নিব সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা এই ভ্যালুগুলো নামের মাধ্যমে পুট করব। তো আমরা যে কলামটা নিব সেটা সিলেক্ট করব। তো এখানে আমরা এই ভ্যালুগুলো না নিয়ে শুধুমাত্র নামটা নিব। নাম নেওয়ার জন্যে শুধুমাত্র আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, এটা ম্যাথ এটা নিব। তো প্রথমে আমরা ফিজিক্সের কলাম নিব, এটা সিলেক্ট করলাম, করার পরে ফর্মুলাতে আসলাম। আসার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট নেমস, মানে নামটা ডিফাইন করে দিব আর কি। তো নামটা আছে টপ রো, এখানে এই জন্য ক্লিক দিব আর বাকিটা তুলে দিব। তারপরে ওকে করব। ওকে করলে দেখেন এখান থেকে আমাদের এই যে ফিজিক্সের এই কলামটা এই পেস্ট অপশানের মধ্যে চলে আসছে। এই যে দেখেন PHY অটোমেটিক চলে আসছে। তো এরকমভাবে আমরা কেমিস্ট্রি এই কলাম সিলেক্ট করব। করার পরে ক্রিয়েট এখানে ক্লিক করব। ক্লিক করে ওই আগেকার মতোই এবারও আমরা এই বটম রো তুলে দেবো, কারণ টপ রোতে আমাদের নেম আছে CHC, এটা হচ্ছে নেম। এই যে দেখেন এখানে CHC কেমিস্ট্রি চলে আসছে। তো এরকমভাবে আবারও ম্যাথ কলামটা আমরা সিলেক্ট করব। করার পরে ফর্মুলাস এখান থেকে ক্রিয়েট এখানে যাওয়ার পরে ওই একইভাবে আমরা টপ রোতে নাম আছে যেহেতু ম্যাথ, সেহেতু আমরা টপ রো রাখবো আর বাকিটা বটম রো এটা তুলে দিব। এরপর ওকে করব। এই যে দেখেন আমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এটা আমাদের ডিফাইন করা হয়ে গেল। তো এবার আমরা এই সূত্র লিখবো, এই নম্বরগুলো না দিয়ে জাস্ট এখানে আমরা নামটা দিব, সাম লিখব। লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এইবার আমরা এই নামটা পেস্ট করে দিব। আমাদের এই নামটা সেভ করা আছে অটোমেটিক। তো আমরা ফর্মুলার এখানে আসবো। আসার পরে এই যেখান থেকে পেস্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে কোনো একটা সিলেক্ট করলে হয়ে যাবে। আমরা ফিজিক্স করলে ফিজিক্স, কেমিস্ট্রি করলে কেমিস্ট্রি, ম্যাথ করলে ম্যাথ। তো PHY এটাতে আমরা সিলেক্ট করলাম। দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করব। এবার ইন্টার দিব। এই যে দেখেন ফিজিক্সের কলামের সবগুলো যোগ করলে আমাদের 199 আসবে। এই যে দেখেন সাম ফিজিক্স। তো আমরা যদি এটা সিলেক্ট করে নিচে দেখি, এই যে দেখেন 199 সাম, তো 199 আসছে। তো এভাবে আমরা যে কোনো ফর্মুলাতেই এই সংখ্যাগুলো না বসিয়ে শুধুমাত্র এই যে নাম দ্বারা ডিফাইন করা আছে সেই নামটা বসালে আমাদের হয়ে যাবে। এই উদ্দেশ্যেই এটা আমাদের কাজ, নেম ম্যানেজার অথবা ডিফাইন্ড নেমস। তো এবার আমরা এই নামটা চেঞ্জ করে দেব। ফিজিক্স নামটা জাস্ট সিলেক্ট করব। করার পরে এই পেজ থেকে অন্য নাম দিয়ে দিব, ম্যাথ অথবা কেমিস্ট্রি। তো আমরা কেমিস্ট্রি দিলাম, ওকে করলাম। এই যে দেখেন সাম CHC অর্থাৎ কেমিস্ট্রি সাম আসবে। এবার আমরা ইন্টার দেবো। ইন্টার দিলে দেখেন এই কেমিস্ট্রি ঘরে যতগুলো ভ্যালু আছে সবগুলো যোগ করলে আমাদের 188 হবে। এরকমভাবে আমি এখানে 3টা জাস্ট রো দিয়েছি, 3টা নম্বর। এটা 100টাও হতে পারে, 200টাও হতে পারে, অটোমেটিক চলে আসবে আপনার এখানে। তো এরকমভাবে আবারও আমি যদি এই কেমিস্ট্রি চেঞ্জ করে ম্যাথ দিই বা যে কোনোটা দিলেই সেটা হবে আর কি। পেস্ট এখান থেকে আমি যদি ম্যাথ দিই, এরপর ওকে দেবো। ওকে দেওয়ার পরে এই যে ম্যাথ চলে আসলে এবার আমরা ইন্টার দেবো। ইন্টার দিলে ম্যাথের কলামের সবগুলো যোগ করলে এই 201 হবে। এই যে দেখেন নিচে সাম 201। তো এইভাবে আমরা বিভিন্ন সূত্রেতে শুধুমাত্র নাম দিয়ে কাজটা শেষ করতে পারবো। তো দেখেন এভারেজ নির্ণয় করবো একইভাবে।
এভারেজের সূত্র দিব, দেওয়ার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর এখান থেকে যে কোনো একটা অপশান দিয়ে দিব, পেস্ট করে দিব। কেমিস্ট্রি দিলে কেমিস্ট্রি হবে, ফিজিক্স দিলে ফিজিক্স হবে, ম্যাথ দিলে ম্যাথ হবে। এভাবে এবার ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এবার ইন্টার দেবো। এই যে দেখেন এভারেজ কোনটা বের করলাম। এখানে যখন আমরা ক্লিক করবো দেখেন এই যে উপরে লেখা আছে এভারেজ সিএসি, অর্থাৎ কেমিস্ট্রি এভারেজ। তো এইভাবে এই কেমিস্ট্রি যদি চেঞ্জ করে দিই, ম্যাথ যদি দিই তাহলে ম্যাথের এভারেজ হবে এটা। এই যে দেখেন 67, এই যে এটা হচ্ছে এই যে MATS ম্যাথ। তো এভাবে আমরা ম্যাক্সিমাম মিনিমাম যে কোনো কিছুই করতে পারি। এবার আমরা মিনিমাম করব। তো মিন লিখলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আবার এভাবে নামটা পেস্ট করে দিব। ওই একইভাবে এখানে আমরা কেমিস্ট্রি দিলাম, ওকে দেবো। এরপরে ব্র্যাকেট ক্লোজ করব। আমরা কেমিস্ট্রির মিনিমাম বের করলাম। এই যে দেখেন কেমিস্ট্রি 44, সেটা মিনিমাম, এই জন্য এখানে 44 আসছে। এই কেমিস্ট্রি চেঞ্জ করে যদি আমরা অন্য কিছু দিই তাহলে অন্যটা হবে। ফিজিক্স দিলাম, এই যে দেখেন মিন ফিজিক্স PHY। তো ফিজিক্সের মিনিমাম হচ্ছে 55, ছোটো ভ্যালু। এবার যদি আমরা ম্যাক্স দিই, ম্যাক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এবার এখান থেকে পেস্ট করে দেবো নেমটা। দেখেন আমাদের কত সুবিধা হচ্ছে, এখানে যদি 1000 2000 ভ্যালু থাকে সেই ক্ষেত্রে আমাদের আর 1000 2000 ভ্যালু অথবা মান লিখতে হবে না, বিভিন্ন নম্বর লিখতে হবে না, শুধুমাত্র ওই বিষয়ের নামটা যদি দিই তাহলে হয়ে যাচ্ছে। এখানে আমি 3টা দিয়ে দেখাইছি, টেবিলটা যদি অনেক বড় হতো 1-2000 থাকতো সেই ক্ষেত্রে কতটা সুবিধা দেখেন। আমার সবগুলো ভ্যালু নিয়ে কাজ করতে হচ্ছে না, জাস্ট শুধুমাত্র নামটা নিয়ে কাজ করলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডিফাইন নেমস, অর্থাৎ নাম দ্বারা ডিফাইন করা। তো আমি এখানে 3টা সাবজেক্ট 3ভাবে ভিন্ন ভিন্ন করে দেখালাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভিন্ন ভিন্ন করে। তো এবার আমরা দেখব সবগুলো একসাথে, এই পুরো টেবিলটা একসাথে আমরা নিয়ে নিব। তো এটা করার জন্য আমাদের নেম ম্যানেজারে যাইতে হবে। এতক্ষণ আমরা ডিফাইন নেমস ভিন্ন ভিন্নভাবে করলাম, এবার আমরা একবারে ডিফাইন করব। তো এখানে আসবো, আসার পরে এই যে নেম ম্যানেজার এখানে ক্লিক করব। এই যে দেখেন আমাদের এই সাবজেক্টগুলো এখানে সংরক্ষিত আছে, অর্থাৎ ওইখান থেকে আমরা পেস্ট করতে পারছি। তো এই নেম ম্যানেজারের সাহায্যে আমরা নিউ নিতে পারি, ডিলিট করতে পারি এবং এডিট করতে পারি এই নামগুলো। তো এখান থেকে আমরা যে কোনো একটা বাড়িয়ে নিতে পারি, এখানে যে কোনো একটা নাম লিখতে পারি। এখানে ওয়ার্ক বুক আছে, এখান থেকে আমরা ওয়ার্কশিটও করতে পারি। তো এটা ওয়ার্ক বুক করলাম, অথবা ওয়ার্কশিটও করা যায়, ওকে দিব। এখানে জাস্ট বোঝাচ্ছে যে কোন পর্যন্ত রো কলাম নিয়ে কাজ করতেছে সেটা। এই যে দেখেন বায়ো নামে একটা হলো, এইভাবে আমরা বাড়াতে পারি অথবা ডিলিট করতে পারি। এখানে ক্লিক করলাম, করার পরে এখানে এডিট, এখানে ফিজিক্স লেখা আছে, আমি অন্য কিছু লিখতে পারি। এডি লিখলাম আমি, জাস্ট বোঝাচ্ছি। এই যে দেখেন এডি নামের পরিবর্তন হয়ে গেল, এখানে আর ফিজিক্স নাই। এইভাবে আমরা ডিলিট করতে পারি। যে সিলেক্ট করব, এবার ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো সবগুলো আমি সিলেক্ট করলাম, এবার ডিলিট করব। এই যে দেখেন এখানে আর কোনো নাম সেভ থাকবে না। আমরা যদি ফর্মুলাতে আসার পরে দেখব যে পেস্ট এটা হিডেন হয়ে গেছে, তার মানে হচ্ছে এখানে আর কোনো নাম নাই। তো আমরা এই পুরো টেবিলটা একবার সিলেক্ট করলাম, এবার টপ রোতে সবগুলো নাম আছে, শুধুমাত্র টপ রো রাখলাম, ক্রিয়েট নেমস ইন মানে টপ রো। এবার সবগুলো সিলেক্ট করা আছে, এই জন্য একবারে সবগুলো চলে আসবে। দেখেন আমরা এই যে এবার পেস্ট অ্যাক্টিভ হয়েছে, এই যে দেখেন আবারও অটোমেটিকভাবে চলে আসছে। এবার আমরা একবারে নিয়ে কাজ করছি পুরো টেবিলটা। আর প্রথমবারে দেখাইছি ফিজিক্সের কলাম আলাদা, ম্যাথের কলাম আলাদা, কেমিস্ট্রি কলাম আলাদা। তো এইভাবে আমরা একবারও নিতে পারি, একবারে নিলাম। এই যে দেখেন এই নেমটা, এই নিচের ম্যাক্সিমাম মিনিমাম সূত্রটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমরা এখানকার ভ্যালুটা ডিলিট করে দিয়েছি। এডি নামের কোনো কিছু নাই, নাম চেঞ্জ করছি। তো আমরা এখন পেস্ট করব, এখান থেকে ম্যাথ দিব, যদি তাহলে ম্যাথ হবে। ঠিক আছে, এই যে ম্যাথের মিনিমাম হবে, এবার এন্টার দেবো, এই যে ম্যাথের মিনিমাম। তো এইভাবে আমরা ভ্যালু চেঞ্জ করে বিভিন্নভাবে করতে পারি।
তো এই নেম ম্যানেজারে আরও কিছু কাজ আছে, আমরা ফিল্টার করতে পারবো এখান থেকে। তো ডিলিট করলাম, নিউ কীভাবে নেব সেটা দেখালাম। এখান থেকে আমরা নেমটা এডিট করতে পারি, অথবা অ্যাড করতে পারি। নেমটা ওখানে নেম ছিল, তাই আমি ওটা এডিট করলাম আর কি। জাস্ট এমনিতে লিখলাম ইএক্সটি, ওকে করবো। এই যে দেখেন ইএক্সটি আসছে, এটা নাম এডিট হয়েছে। এডিট আমরা একটা করে সিলেক্ট করে করতে হবে, আমাদের সবগুলো একসাথে হবে না। তো এখান থেকে আমরা ফিল্টার অপশান থেকে আরও কিছু কাজ আছে, এখান থেকে দেখতে পারি যে ক্লিয়ার ফিল্টার এখানে সিলেক্ট করা আছে। এখানে ক্লিক করলে এই ক্লিয়ারটা চলে যাবে, এই যে ক্লিয়ার হয়ে গেল, এখানে আর সিলেক্ট নাই, এটা হচ্ছে ক্লিয়ার। তারপরে নেম স্কোপ টু ওয়ার্কবুক নামের কতগুলো আছে, আমি এই যে কয়েকটা আছে সবগুলি ওয়ার্কবুকের। তো নেম স্কোপ টু ওয়ার্কশিট এটা নাই, এটা ডিলিট করে দিয়েছি। তো এবার নেম উইথ ইরোর, কোনোটা ইরোর নাই, ইরোর থাকলে সেটা এখানে আসতো। জাস্ট এখানে ফিল্টার করা হচ্ছে, দেখা হচ্ছে নেম উইদাউট ইরোরস, এই যে সবগুলো হচ্ছে উইদাউট ইরোর, অর্থাৎ কোনোটাতে ইরোর নাই, সবগুলো আসছে এই কারণে। ডিফাইন নেমস এগুলোই সবগুলো দেওয়া আছে। তো এইভাবে আমরা এই ডিফাইন নেমস এবং নেম ম্যানেজারের কাজ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই।